আজকে ড্যাডিরও শুরু হয়ে যাচ্ছে মর্নিং ওয়াক। বাবা দেখি কতদিন চলে তোর ড্যাডির মর্নিং ওয়াক। হ্যাঁ, এখন আধা ঘন্টা হাঁটবে, তারপর থেকে নাকি আরো বেশি। বাবা বাবা নিউ জুতো ওটা হাঁটার জন্য নিয়েছে, মর্নিং ওয়াক করার জন্য। কুল হয়েছে নিউ জুতোটা কুল হয়েছে, কুল। টাটা মামা, টিফিন খাবে ঠিক আছে, আর জল কিন্তু খাবে, সুন্দরভাবে লিখবে, হ্যান্ডরাইটিংটা ভালো করবে। টাটা বাবু, সাবধানে যাও, বাস ইজ মুভিং। কি হাওয়া বাইরেটায়, এত সুন্দর হাওয়া, কি ভালো লাগছে গো। এই দেখো, বুঝছো, হাওয়া দিচ্ছে। আজকে ভালো গরম হবে। ওরা কোথায় চলে গেল অত টাইম? বাহ, ওই যে যাচ্ছে, বাস রওনা দিয়ে দিয়েছে। ওর বাবা দেখি কতদিন হাঁটে, বলছে তো হাঁটবে, হাঁটলেই ভালো, আমাকেও হাঁটতে হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ কালকে রাতে গরম লাগছিল, তাই বললো যে চলো এই ঘরে একটুখানি এসিটা চালিয়ে শোয়া যাক। তো এসিটা চালানো হলো, কিন্তু এই ঘরটা তো খাটটা ছোট, খাটটা সরানো হলো, মানে এদিক থেকে ওদিক করা হলো। রাত্রেবেলায় কী অবস্থা, এই সমস্ত করে শুনলাম, কিন্তু শুয়ে আরামই নাই। কারণ হলো একদম পা বেরিয়ে আছে বাইরে, চওড়াচৌড়ি শুতে হচ্ছে, যেহেতু লম্বালম্বি তো ধরবে না, সরি। তো এই করে কালকে রাত্রেবেলা আমার ভালো করে ঘুম হয়নি। আমি তার থেকে আমাদের বেডরুমে গিয়ে দেখলাম জানলা খোলা ছিল, সেই ওই ঘরটায় বরং হাওয়া ঠান্ডা বেশি। কারণ আমরা তো একটুখানি চালিয়ে বন্ধ করে দিয়েছি, ঘরটা আগুন গরম হয়ে গেছে, মানে অনেকটাই গরম হয়ে গেছে, ঘাম হচ্ছে। কিন্তু ওইটাই জানলা খোলা থাকলে পুরো ঠান্ডা। যাই হোক, ভালোই মানে একটা দেখা গেল একদিন টেস্ট করে। এখনও পর্যন্ত এটা, আর আমি ঘরে শুতে পারবো না। আমি ওর বাবাকে বললাম, আমি সেই চেয়ার নিয়ে এলাম, কাণ্ড দেখবে। এই দেখো, এই দেখো, আমি এখানে পায়ের তলায় চেয়ার নিয়েছি। আমি ওই মোহরেরও ওই পাশে ছিলাম, এখানে মাম্মা ছিল, খাটটা এদিক থেকে এদিক করা হলো, তবুও মানে শান্তি পাচ্ছিলাম না শুয়ে। আবার যেমন ছিল তেমনই করে দিতে হবে, নাহলে মানে এই জায়গার স্পেসটা কম লাগছে, একটু অন্যরকম লাগছে। যাই হোক, ঘুমাক। তো মেয়ে বেরিয়ে গেছে, আমি এবার পটাপট শুরু করে দিই আমার রোজকার কাজ। আর এই যতক্ষণ শোয় তার আগে একটা এনার্জি ড্রিঙ্ক অবশ্যই একটু চা খেয়ে নিতে হবে, কারণ আমি ব্যস্ততার মধ্যে চাটা খাই না, ও রওনা দিয়ে দিলে তারপরে খাই। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারবো। কালকে যেহেতু রান্নাবান্নাটা রাতেবেলায় খরচা হয়নি, সেহেতু আমার রান্নাবান্না আছে। আর আমি এই ফাঁকে ঘরের সব ধমাধম কাজ করলাম, চান করে পুজোও দিয়ে দিলাম, চুল ভেজা। মোহরকে চান করা হয়নি, রান্নাঘরে এসে ভাত করব, আর কুমড়ো পেঁয়াজ ভাজা করবো, আর মেয়েদের মাছ করব, কারণ মেয়েদেরা তো বাসি খায় না, আর ওরা চিকেন এমনিও খায় না। যে ঘরের মেঝে আবার খাট যেমন ছিল তেমন করেছি, ও তো ওইটাই চেপে বসে আছে, 4টে জামা পরে ব্যাপার। এই বিছানাটা ঠিক করে নিলাম, মেজে পুরো ঝাড় দিয়ে নিলাম, মুছি না, ঝাড় দিয়ে পুজো দিয়ে দিলাম। এইখানটা পরিষ্কার করলাম, ফ্রিজলাম, খুব নোংরা হয়েছিল তাই এটা গোছালাম, আর এখানটা গুছিয়ে দিলাম, এখানটা এলোমেলো হয়েছিল, সব হয়ে গেছে। ওর বাবা চান করতে গেছে, চান করে এখন বেরোবে। এই চাদরটা চেঞ্জ করলাম, কারণ কালকে মোহর খেয়ে পরে এই চাদরে একটু উল্টি করেছিল, বমি হয়েছিল, তাই এই জন্য গোছাবো কি এই বিকেলের মধ্যে দশা শেষ।
এই বিছানাও হয়ে গেছে, এখন পুজোও করে নিয়েছি। জামা কাপড়গুলো উড়ে উড়ে পড়ে, তাই জমিয়ে রেখেছি, মাসি এসে ভাঁজ করবে। আর তাছাড়া এখানে বাকিগুলো গুছিয়ে রেখেছি। এই জামা কাপড় যেগুলো দেখছো এইগুলো চান করে পরাবো, তাই সামনে রেখেছি। এইখানে বাস্কেট দুটো গোছালাম, ঠাকুর পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেলে খুব ভালো লাগে, সকাল সকাল পুজো দিয়ে নিলাম। আমরা প্রসাদ ভগবানের নামে, ওরা যখন ইচ্ছা তুলে নেয়, আমি অনেক সময় তুলেও দিই, কারণ ওরা তুলে খেতে পছন্দ করে। ওয়েদারটা এত ভালো কি বলবো, 12:05 বাজে, তো এখনই দেখো কোনো রোদ নেই। ওয়েদার থাকলে খুব ভালো। এই যে আমার বাচ্চারা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চারা বা বড়রাও যে যায় বা কাজে বেরোয়, তাদের ক্ষেত্রে কি ভালো, মানে হিংসা করার মতন ওয়েদার। সাউথ বেঙ্গলের লোকেরা এই ওয়েদার দেখে ভাববে যে বাপরে কি ভালো ওয়েদার। কালকে আমি দেখলাম যে এই যে ওর বাবারও চান হয়ে গেছে, একটুখানি দুপুরে এসি চালালাম বা কালকে এই ঘরে ছিলাম, কোনো আরাম লাগলো না। এত হাওয়া যে এখানে নর্মাল হাওয়াটাই যেন কত ভালো লাগছে, কোনো আরামই নেই। মানে ন্যাচারাল যে হাওয়া সেটার যে আরাম, সেই আরামের জায়গায় এই বাইরের আমাদের আর্টিফিশিয়াল হাওয়াটার কোনো ব্যাপারই না। হ্যাঁ অবশ্যই গরম পড়লে তো, যখন গরম লু বয়, অবশ্যই আমরা দুটো ফ্যান বা এসি এগুলো ব্যবহার করি, কুলার। কিন্তু দেখে একটু কথা বলতে বলতে আটকে গেলাম, সেটা হলো সামনে একটা BMW গাড়ি দাঁড়িয়ে, তো তাই আর কি, দেখেও শান্তি। BMW যদি কোনো দিনও ভবিষ্যতে আমার বাড়ির সামনে নিজের BMW দাঁড়ায়, আহা হা, কবে যে মানে এটা যে জীবনে কোনো দিন করতে পারি, তাহলে ভাববো যে সব এই বাড়ির মনে হয় পাশের বাড়ি। দেখ মোহর, আনতে পারবো কিনা জানি না, তুই BMW কিনবি, বড় হয়ে ভালো করে কাজ বাজ করে তোর BMW-তে চাপবো। গাড়ি করতে পারিনি আর BMW। বাবা তালা মেরে দিয়েছে এটায়, আর খুলবে না। আমি দড়ি দিয়ে বেঁধেছিলাম, তো ওর বাবা তালা এনে মেরেছে। মানে এখানটা সেফ না, এতটা জায়গা ফাঁকা, খুলে যায় যদি, ওই জন্য। চল তুই চান করবি, দিদি আসার আগে তোরও চানটা পটাপট সারিয়ে দিই। চলে চলো, পরে আসছি। চলে এ কুটলি কুটলি। বেরিয়ে পড়লাম আমরা দিদি ভাইকে আনতে, নাকি কি কান্না। ওই যে ও 3টে জামা ছাড়িয়ে একটা জামা পরিয়ে দিয়েছি। স্নান টান করে বেরিয়ে পড়লাম, গিয়ে ভাত বসাবো আর কুমড়োটা ভাজবো আর মাছ করবো। ঘেমে গেলাম এইটুকুই আসতে, আসলে স্নান করে তাড়াতাড়ি বেরোচ্ছি। আর কিন্তু কি বলতো, আজকে না বাসটা ভীষণ দেরি করছে। এখন কটা বাজে, 1:30 বেজে গেছে। অনেক সময় ঢুকে যায়, এখন কত দেরি হয়। বেচারা খেলো কি না কে জানে। পিছনের এই গাছটা আমার খুব পছন্দের, কি সুন্দর বড় গাছ। সামনে একটা মনে হয় তেঁতুল গাছ আছে, এটাও বেশ ভালো। না কৃষ্ণচূড়া বা কিছু হতে পারে। হ্যাঁ এই যে আস্তে আস্তে মাসি কাজ করছে, মাসিকে ছেড়ে এসেছি, কি করবো। মাসি কি এমনি দিনও করে, চাবি দিয়ে করে কাজ করে? হ্যাঁ মার্কেট কাজ করে। আমাকে নিয়ে যাওয়ার চাপে, দেখি যদি টোটো পাই তো চুপ করে বসে চলে যাওয়া যাবে। দুটো ব্যাগ। হ্যাঁ এই ঘুমিয়ে গেছে। দাঁড়া মামাম দাঁড়া, কোনো ঘুমাচ্ছে, দাঁড়া। এমন অবস্থা যে আমি টোটো করে যাচ্ছি, এইটুকু বলি। আর ব্যাগটাও ভারী, খবরে ঘুমোচ্ছি। তো এই যে হলো আমাদের জীবন। একা যারা চলি তারা যে দুটো বাচ্চা নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তো এটা
তো এটার জন্যই যেটা হলো যে মোহর ঘুমিয়ে পড়েছে, এই যে দাবরে ঘুমোচ্ছে মোহর। এভাবে ভারী ব্যাগ টেনে মোহরকে নিয়ে আমাতে যে সিঁড়ি ভেঙে উঠতে যে কি অসুবিধা হচ্ছে কি বলবো। কারণ আফটার করোনা আমার কেন জানি না একটু কাজ করলে খুব হাঁপিয়ে যায়, খুবই পরিশ্রান্ত লাগে। আর দুটো সিজারও হয়ে গেছে, যদিও তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হলো আমি মোটা এটা একটা ব্যাপার। চলো ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে চান করায়। আজকে মিস আস্তে আস্তে মনে হয় ওর এখনও রেডি হওয়া হবে না, দাঁড়া পরে আসবে ওইদিকে। স্নান টান করে একেবারে জামা কাপড় পরে আসবে। এখন আসলে কি বলো তো, গরম এত, স্কুল থেকে এলে গাটা একদম আগুন হয়ে থাকে। তো আমি ওকে ফ্রেশ করে একেবারে খালি টালি গা করে একটু ফ্যানের হাওয়ায় বসাই, ওই জন্যে আমি ওকে ক্যামেরার সামনে আনছি। তো এখন খাওয়া দাওয়া করবো। মাসি কাজ করা প্রায় হয়ে গেছে, শুধু জামা কাপড় তুলবে, ভাঁজ করবে আর মেলবে। হ্যাঁ চলো, এখানে হলো তরকারি একটা কোয়াশ আলু, আর এটা হলো পনিরের তরকারি একটু আছে। এই যে পনিরের তরকারি আছে, আমার হলো একটু মাছ আছে, বাচ্চাদের খিচুড়ি একটু রয়ে গেছে, আর এটার মধ্যে কুমড়ো ভাজা। আর লাস্টে কি কুমড়ো ভাজা, আজকে আলু ভাজা করিনি বাবা। এটার মধ্যে চিকেনটা, সব রান্না বান্না, শুধু কুমড়ো ভাজা, মাছ আজকে করা, বাকিগুলো ছাড়। এই যে ভাত, ব্যাস। খাওয়া দাওয়াটা করে নিই, চলো পরে করে দেবো আলু ভাজা। দেখো টুপি পরেছে, ও দেখছি। ব্ল্যাক গ্লাসটা হচ্ছে ভাইনা। এটা কে? আলি বুঝি, ওই দেখো নিজে নিজে ফটো তোলার চেষ্টা করছে। হাই কপাল, মাথায় এটা লাগানো দিয়ে ফোন তুলে দেখছে। तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो। बाबा 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 मोर बाबा 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 बाबा। अरे तो किसी ने मामा पार्टी से देखो। वाह, ऊपर टैंक है ना, जले टैंकी। टैंकी। जले टैंकी। बस। ये और फ्लैश है। फ्लैश है नहीं कर सकती। फ्लैश ऑफ करो। লড়াই করতে আসছে আমার সাথে। আয় দেখা লড়াই করছে। পড়ে যায় না কেন উল্টো? আমাকে দুটো মোটা হাতিলে। এই 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 কেডা? হাই! মোহন! আরে দুষ্টুমি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। লে দিদি কি সুন্দর বানাচ্ছে। মাঝখানে অনেকক্ষণ আসিনি, মেয়েকে একটু পড়াতে বসালাম। আর হ্যান্ড রাইটিং নিয়ে খুব চিন্তায় আছে, হ্যান্ড রাইটিংটা এত বাজে
যে এটা নিয়ে সত্যি কি হ্যান্ডরাইটিং ক্লাস করাতে হবে নাকি সেটা নিয়ে আমি চিন্তা ভাবনার মধ্যেই রয়েছি। কারণ হ্যান্ডরাইটিং ক্লাস শিল্পী মেয়েকেও দিয়েছে, মানে যার কাছে দিয়েছিল খুবই শিল্পী শীর্ষাকে দিয়েছে। তো এটাতে হ্যান্ডরাইটিংটা একটু ডেভেলপ হয়। আর ওর হ্যান্ডরাইটিংটা খুবই বাজে, কার্সিভ তো করতো না, এবছর থেকে করছে, ওই জন্য একটা টেনশনে আছি। দেখি যে ওটা বেশি দিনের কোর্স না, 4 দিনের। আর এখন 10:30 বাজে, ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি। আজ থেকে বললো আমাকে পিঁপড়ে খাবে সেখানটায়। আজ থেকে বললো কি রুটি খাবে, প্রচণ্ড গরম, তার মধ্যে আমি রুটি করলাম। কারণ হলো না করলে তখন আমার উপর দোষ বর্তা যে আমি ইচ্ছা করে খেতে ভালোবাসি, তাই ওকেও খাইয়ে যাচ্ছি, আমি রান্না করে খাওয়াই বলে ও মোটা হয়ে যাচ্ছে। এই সমস্ত কী বলবো, সব অযৌক্তিক কথা, তবুও শুনতে হয়, কিছু করার নাই। আর এটাকে দেখি, এটা সন্ধেবেলা একটু না, এটা ইনহেলার সেট নিয়ে বাসি না। এই বিছানাটা না, ওই ঘরে এসিটা চালিয়েছি, কারণ আজকে বেশ গরম লাগছে। আজকে দেখাচ্ছে তো 37-38 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, ওই জন্যে লাইট অফ করে দিয়েছি। ঠিক আছে, এটাকে একটু পরে খাবো। এটাকে একটু পরে, কালকে একটু তাড়াতাড়ি খাইয়েছিলাম, উল্টি করে দিয়েছিল, তাই একটু পরে খাবো। আর দেখো ক্যামেরা অফ করে দিচ্ছে। বাড়ি এসে যা বলবে বলবে। আমি রুটি করে দিচ্ছি আর একটা মেশানো সবজি করে রেখেছি, এই বেগুন, কোয়াশ, আলু, কুমড়ো এসব দিয়ে, আর অমলেট করে দেবো। কালকে হনুমান জয়ন্তী, আগে যেতাম ইয়েতে বাবার মন্দিরে, কিন্তু এখন যাওয়া হয়ে ওঠে। কি চলো পরে আসছি। এই যে হালকা পাতলা তরকারি, একটা নিরামিষ তরকারি করেছি, কালকেও যদি থাকে তো হয়ে যাবে। আর এইখানে করেছি রুটি। আর এই যে ডিমের অমলেট করে নিয়েছি, আমার ডিমের অমলেটটা হচ্ছে। এই যে চলো খেয়ে নিই তবে।